সেদিন রুকার চেষ্টা করেছিল। গরিবের আওয়াজ বলেছিল তোর রাজাকে যে বলে দিয়ে যা এ জমিন যার আসমান যার তার হুকুম ছাড়া আমি কখনো এক পা লড়াবো না। আজকে আমিও বলে দিয়ে যাই এ জমিন যার আসমান যার তার ছাড়া কারো কাছে মাথা নত করি না, তার ছাড়া কাউকে ভয় করি না। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তাকে আমি তোয়াক্কা করি না। একমাত্র স্রষ্টা আল্লাহকে সিজদা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কখনো কারো দাসত্ব করিনি আর কখনো কারো গোলামি দাসত্ব করব না। এ যুবকেরা তোমরাও তৈরি হও, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরাও কথা বলতে শুরু করো, একে অপরের হাত ধরে নাও, বন্ধুত্ব করে নাও। আমার কিছু হলে তুমি শ্বাস নেবে, তোমার কিছু হলে আমি শ্বাস নেব। এইভাবে প্রতিটা বুথে বুথে 30 জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে, বন্ধুত্ব হয়ে যা। পারিবারিক অশান্তি থাকতে পারে, একসাথে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, মশলা যদি আসলে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে। আরে বলে দিয়ে যাই, শুয়ে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কৃতদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতি 250-300 টাকা চললি দি, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা জালিম বাদশা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কৃতদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলো ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলো ঠকবি, এমন করে সিপিএম এর উপরে ভরসা করলো ঠকবি। তাই আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবো, নিজের মা বউয়ের সুখ বাঁচাবার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে যারা কখনো গরিবদেরকে বাঁচতে দেয় না, পৃথিবীর জমিনে শক্তিশালীরা কখনো কমজোরকে বাঁচতে দেয় না। কমজোর যতক্ষণ না এক হয়েছে ততক্ষণ জালিম জব্দ হয়নি, কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি বোন ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। আল্লাহর রাস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে। তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করো? তাহলে অত ভয় খাচ্ছ কেন? আমি আজকে ছেলেগুলো কাঁদা কাঁদি মুখে বলছে আমাদের ঘরে এই করেছে, কতদিন ধরে আমাদের উপরে এই জুলুম হচ্ছে। এটা হবে, এটা হবে, এতে মন খারাপ করার কি আছে? আর আমার আল্লাহ যখন কিয়ামতের দিন ওদের বিচারটা তোমাদের সামনে করবে, তখন তোমরা দেখবে না। আর দেরি করুনি, খুব শিগগিরই দুনিয়াতেও বিচার হবে ওদের। কেন? তোমরা আমার সন্তান নয়, তোমরা আমার আবু বকরের রূহানি সন্তান, ঠিক না বেটি? আজ আবু বকরের মুখের দিকে তাকিয়ে আমায় ভালোবাসো, কিন্তু তোমরা মুরিদ কিন্তু আমার না, তোমরা সব দাদা হুজুরের, ঠিক না বেটি? অতএব দাদা হুজুর যিনি জবানার মুজাদ্দিদ, তার সন্তানদের উপরে যারা জুলুম করবে তাদের নেস্তে নাবুদ হবে না মনে হচ্ছে? হ্যাঁ, ফুরফুরায় রেল করে দেবো বলে দিলে আর সবাই তোমায় ভালোবেসে কোলে করে তুলে নিল। ফুরফুরায় রেল আছে? ফুরফুরায় উন্নয়ন পরিষদ করে দেবে বললে সবাই তোমাকে কোলে তুলে নিল। ফুরফুরায় উন্নয়ন পরিষদের অফিস আছে তো? অথচ প্রচার করে বেড়াচ্ছে ফুরফুরার আশপাশে, এবং ফুরফুরাতে 75 লক্ষ আর 75 কোটি আর 10 কোটি টাকা নাকি দিদি দিয়েছে।
শুনছেন না? এবার দিদি সত্য বলছে কি মিথ্যা বলছে, তার জন্য তাহলে আমার জানা দরকার যে টাকাগুলো গেল কোথায়। ঠিক না বেটি? যখনই টাকার খোঁজ করেছি তখন যারা খেয়েছে তারা খেপে যাচ্ছে। কি বুঝতে পারছেন? তাহলে বন্ধ করতি, হারাম খাচ্ছিস খা, গরিবের হক মারছিস মার, গরিব না খেতে পেয়ে মরে যাচ্ছে যা, বন্ধ করতি।